মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আমার অফিসের বস অভিমন্যু সেনকে আজকে বিয়ে করছি। এসব কি বলছে পর্ণা? রাত 9:30টায় আমাদের বিয়ের লগ্ন। তোর থেকে তোমার মেয়েকে আশীর্বাদ করো বাবা। রাখছি এখন। চকু দাদা আমার যে বড্ড কষ্ট হচ্ছে অভিমন্যু স্যারকে বিয়ে করতে, খুব কষ্ট হচ্ছে আমার। কিন্তু এটা ছাড়া যে সৃজনের সংসার বাঁচানোর আর কোনো রাস্তা নেই আমার কাছে। তুমি আমার ক্ষমা করে দিও সৃজন, ক্ষমা করে দিও। পর্ণার বিয়ে অভিমন্যু সেনের সঙ্গে? সৃজন, সৃজন কোথায় তুই? সৃজন, এই তো সৃজন, শিগগিরই আয়, শিগগিরই আয়। কি হয়েছে? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? পর্ণা ফোন করেছিল। পর্ণা তোমায় ফোন করেছিল? হ্যাঁ, তুই ভুলে গেছিস? আরে আমার নাম্বারটা ওর ফোনে তো বাবা বলে সেভ করা আছে। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। হ্যাঁ বাবা, আমি তো ভুলে গেছিলাম। আচ্ছা কি কি বললো? সৃজন, সৃজন সর্বনাশ হয়ে গেছে। মানে মানে কি কি হয়েছে? কি বলছে পর্ণা? মানে পর্ণা, সৃজন, পর্ণার অফিসের ওই লাইভ নিউজের অভিমন্যু সেন বস ওকে বিয়ে করছে। কি? হ্যাঁ রে। পর্ণা তুমি কবে 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 বিয়ে করছো? আজ 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 রাতে 9:30 নাকি লগ্ন বললো। বাবা বাবা, তুমি ঠিক শুনেছো তো? হ্যাঁ, ও তো কাঁদতে কাঁদতে আমাকে ফোনটা করলো, আশীর্বাদও চাইলো। পর্ণা, পর্ণা আমার আর সুইটির সংসার বাঁচাতে শেষে অভিমন্যুকে বিয়ে করার রাস্তা বেছে নিল। সৃজন, এবার কি হবে? পর্ণাকে আটকাতে হবে। বাবা বাবা, ও অভিমন্যু ছেলেটা ভালো নয়। প্রথম দিন থেকে ওর ওর নজর পড়েছে পর্ণার উপর। আমি শিওর পর্ণা পর্ণা আমাকে ছেড়ে এই দত্তবাড়ি ছেড়ে বেরিয়ে গেছে দেখে অভিমন্যুই ওর মাথাটা খেয়েছে। কি বলছিস কি রে? হ্যাঁ বাবা, বাবা পর্ণা এমনিতেই ডিস্টার্বড হয়েছিল। ও ও বুঝতে পারছিল না কি করবে, ও অপরাধ বোধ হচ্ছিল আমার আর সুইটির মাঝে ঢুকে পড়েছে ভেবে। আর এটাতেই ঘি ঢেলেছে ওই অভিমন্যু। আর পর্ণাও দুম করে কাগু পিছু না ভেবে বিয়ে করতে রাজি হয়ে গেল। কি করব এখন? না 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 না, এই ভুলটা করতে দেওয়া যাবে না বাবা। যেই করে হোক এই বিয়েটা আটকাতে হবে আমাদের। হ্যাঁ, কিন্তু সৃজন, বিয়েটা আটকাবি কিভাবে? কি করবি? হ্যাঁ, কি দরকার হলে ওকে বিয়ের পিঁড়ি থেকে তুলে এনে আমি ওকে বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, আমি কি কিছু ভুল ভাবছি? তুমি বলো না। পর্ণার স্মৃতি হারালে আমি তো হারাইনি। পর্ণা আমার স্ত্রী, এই দত্তবাড়ির বৌমা। আর বাবা বাবা, পর্ণাকে আটকাতে হবে যেই করে হোক। পর্ণার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে আর আমি আটকাবো না, এটা হতে পারে না? আলবাত আটকাবি, কিন্তু আমার ভয় হচ্ছে অন্য জায়গায়। তুই যদি ওকে জোর করে তুলে এনে বিয়ে করিস, এতে হিতে বিপরীত হবে না তো? মানে ও তোকে পরে ভুল বুঝবে না তো? না না, পরের কথা পরে ভাবা যাবে। আপাতত ওই অভিমন্যুর কবল থেকে পর্ণাকে বের করে আনতে আমায় পর্ণাকে বিয়ে করতে হবে বাবা। হ্যাঁ, কিন্তু ওকে কি করে তুলে আনবি? মানে তুই করবিটা কি করতে চাইছিস? কিচ্ছু করবে না। কি হলো বাবু? বলেছিলাম তো আমি যে এবার শুধু সময়ের অপেক্ষা। আরে বাবা, পর্ণা তোকে আর তোর মেয়েকে সারা জীবনের জন্য ভুলে গেছে বাবু। আমি বলেছিলাম যে ওই মেয়ে সুযোগ পেলে তোকে লাথি মারতে দুবার ভাববে না। আমার কথা মিলেছে? এবার তো অন্তত সত্যিটা মেনে নে বাবু। পর্ণা আমাকে ভুলে গেল, আমি পর্ণাকে ভুলিনি মা, আর ভুলবো না।
কি করবি তাহলে তুই? আবার ওকে বিয়ে করবি? হ্যাঁ করবে, আলবাত করবে। দেখো কৃষ্ণা, পর্ণা স্মৃতি চলে গেছে, ও যা খুশি তাই করতেই পারে, কিন্তু আমাদের তো মতিভ্রম হয়নি যে দত্তবাড়ি বৌমা একজনকে বিয়ে করতে যাচ্ছে, আমরা চুপচাপ বসে থাকবো ঘরে? না, কখনোই না। শুধু সৃজন নয় কৃষ্ণা, তোমারও এই বিয়ে আটকানো উচিত। বাবুর বাবা, আমি আর বাবু যখন কথা বলছি তুমি মাঝখানে না ঢুকলেই ভালো হয়। শোনো, ওর ভালোটা আমি বুঝি, আর আমার থেকে ভালো কেউ বোঝে না। ও নিজেও নয়, একবার ওই পর্ণাকে আমি ঘরে তুলে পুষতেছি, কিন্তু এবারে যখন ও নিজের সিদ্ধান্তে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেছে, তখন কিন্তু আমি ওকে আর ঘরে তুলবো না বাবু। ও যাকে খুশি বিয়ে করুক, তুই আর ফিরেও তাকাবি না। কি হলো বাবু, তুই আমার মাথাটা ছুঁয়ে একটু কথা দে তো, যে তুই পর্ণাকে আর বিয়ে করবি না? মা, হ্যাঁ বাবু, আজকে তোকে বেছে নিতে হবে যে তোর জীবনে কে বেশি দরকারি, আমি না ওই মেয়েটা? যে মানুষটা তোর জন্য সারাটা জীবন বিলিয়ে দিয়েছে, সেই মা তোর কাছে বেশি আপন না পর্ণা? এই ছেলে মায়ের মাথায় হাত দিয়ে মিথ্যে কথা বলতে পারবে না, আমাকে যা করার করতে হবে। কি হলো বাবু, কিছু বলতে পারছিস না কেন তুই এখনো? বাবু বল। মা, আমি পর্ণাকে বিয়ে করব না। তুমি 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 যা চাইবে তাই হবে। থ্যাংক ইউ বাবা। বাবা, তুমি বাঁচিয়ে দিলে আমায়। সৃজন, ছোটবেলা থেকে তোর মা তোকে নিজের মতো করে মানুষ করেছে, আমি পারিনি তোকে আমার মতো করে গড়তে, সময় পাইনি। কিন্তু সৃজন, এতকাল পরে এসে অন্তত এইটুকু বুঝতে পারছি যে তোর মা সারাক্ষণ বাবু বাবু বললেও তুই কি ভাবছিস, তুই কি চাস, সেটা তোর মায়ের চেয়ে আমি বেশি বুঝি। এগিয়ে যাও বেটা, বৌমাকে ফিরিয়ে আনতে হবে তো। বাবা, যারা পর্ণাকে চায় না, এই বাড়িতে সেরকম কাউকে জানতে দেওয়া যাবে না যে আমরা আজ কি করতে চলেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।